যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির করে ওই ব্যক্তিকে মহান মালিক কত পছন্দ করেন, তার কত নিকটে চলে আসেন, শুনলে অবাক হয়ে যাবেন। এ সম্পর্কে সুনানে ইবনে মাজার 3792 নম্বর হাদিস আল্লাহ রসুলের বিখ্যাত সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা হাদিসে কুদসিতে ইরশাদ করেন, আনা মা আবদি ইযা যাকারানি ওয়া তাহাররাকাত বি শাফাতাহু। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, আমার বান্দা যখন আমার জিকির করে, আমার জিকির করার সময় তার দুই ঠোঁট নাড়ায়, তখন আমি মহান মালিক তার সাথেই থাকি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এছাড়াও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেন, ফাযকুরুনি আযকুরকুম ফাযকুরুনি আযকুরকুম। বান্দা আমাকে ডাকো, আমার জিকির করো, আমাকে স্মরণ করো, আমি মালিক তোমাকে স্মরণ করব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এজন্য আমাদের প্রত্যেকের উচিত হলো বেশি বেশি করে মহান মালিকের জিকির করা, আল্লাহ তাবারক ওয়া তাআলাকে স্মরণ করা। যদি আমরা আমাদের জীবনে মহান মালিকের জিকিরে অভ্যস্ত হতে পারি, তাহলে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের জন্য দুনিয়া ও আখিরাতে যথেষ্ট হয়ে যাবেন। সর্বদা মহান মালিক আমাদের সাথে থাকবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে বেশি বেশি করে তার জিকির করার তৌফিক দান করুন। আমিন।